মাদারীপুর রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধূর লাশ রেখে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। স্টাফ রিপোর্টার মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। 29 জুন রোজ রবিবার সন্ধ্যা আনুমানিক 7টার সময় রাজৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মোল্লাকান্দি নিবাসী শাহ আলম হাওলাদারের বিবাহিত মেয়ে জানু ওরফে জেসমিন নামের এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় জেসমিনের শ্বশুরবাড়ির লোকজন। এই চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে। মৃত গৃহবধূর চাচা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিয়ের কয়েক মাস পর থেকে জেসমিনের উপর কারণে অকারণে মানসিক নির্যাতন চালাচ্ছিল জেসমিনের শ্বশুরবাড়ির লোকজন। স্বামী ইতালি প্রবাসী, সে বর্তমানে ইতালিতে কর্মরত আছে এবং ইতালি থেকে মৃতের স্বামী আমাদেরকে জেসমিনের মৃত্যুর খবর জানায়। পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এর উপযুক্ত সর্বোচ্চ বিচার চাই। জানা যায়, গত 6 বছর আগে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামের শাহ আলম হাওলাদারের মেয়ে জেসমিনের পাশের গ্রাম রাজৈর পৌরসভার মোল্লাকান্দি গ্রামের আমির মাতব্বরের ছেলে ইতালি প্রবাসী রানা মাতব্বরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। জানা যায়, তাদের ওরসজাত 3 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। রবিবার সন্ধ্যায় মৃত জেসমিনকে গুরুতর আহত অবস্থায় রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর শোনার সাথে সাথে শ্বশুরবাড়ির লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে মৃতদেহ রেখে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার সম্বন্ধে জানতে চাইলে রাজৈর থানার এসআই ফরিদ বলেন, আমরা লাশের সুরতহাল রিপোর্ট লিপিবদ্ধ করেছি। মৃত্যুর রহস্য পোস্টমর্টম করে জানা যাবে যে এটা হত্যাকাণ্ড না আত্মহত্যা। আমার ভাই যে হাসপাতালে মারা গেছে, আমরা এখানে আসছি দৌড়িয়া, রাস্তার মানুষের কাছে শুনে আইসা দেখি আমার ভাই মারা গেছে ওর শ্বশুরবাড়ি বৈশা। এখনে তার শরীরে কয়েকটা আঘাত আছে, এখানে আঘাত আছে, কয়েকটা আঘাত আছে। এখন আমরা বাংলাদেশ প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।